ইংল্যান্ডের এক সিঙ্গার আছে, বর্তমানে তার নাম ইউসুফ। আগে কি ইংলিশ নাম ছিল, বড় বিদঘুটে নাম ছিল। ইংরেজদের নামও তো একটু বড় এরকম হয় যে উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যায়, ঠিক না? সব শব্দ তো উচ্চারণও করা যায় না। 2019-এর কথা, আমার সাথে আমেরিকাতে সময় লাগাইতেছিল। আমি জিজ্ঞাসা করতেছিলাম, আমাকে বলতেছিল, মুফতি সাহেব শোনো, আমি যখন সিঙ্গার ছিলাম, যখন স্টেজে উঠতাম, তো পাউন্ডের বৃষ্টি হতো, আমার পাউন্ডের বৃষ্টি হতো, বৃষ্টি। মানুষ ছোঁয়ার জন্য পাগল ছিল, কিন্তু কেউ জানতো না আমার ভিতরে যে একটা আগুন ছিল। আমার বুকটা খালি ছিল। মানুষ মনে করতো আমার কাছে পয়সা আছে, পাউন্ড আছে, ইজ্জত আছে, আমার পরিচয় পরিচিতি আছে, কিন্তু আমার ভিতরটা জ্বলতে ছিল আগুন, অগ্নিগিরির মতো। তো বলতেছিল, শোনো মুফতি সাহেব, যেদিন আমি কলেমা পড়ছি, আমার মনে হইলো ওই আগুনটা কই জানি হাওয়া হয়ে গেল, এক শান্তির পাহাড় আমার ভিতরে ঢুকে গেল। বলে আজকে আমি বুঝতেছি আমি কোথায় ছিলাম আর কোথায় আসলাম। সে জান্নাত খুব সুন্দর বয়ান করতে পারে, মজা নিয়ে নিয়ে বয়ান করে, মনে হয় যেন ও জান্নাত দেখা দেখা বলতেছে। সত্য এটাই, দুনিয়াই শেষ না, জান্নাতে সব রাখা। টানা গান হবে 40 বছর। কত? তুমি ভাবছো দুনিয়াই সিঙ্গার? ও যুবক, তুমি এত বড় সিঙ্গার হবে, তোমাকে আল্লাহ যে গলার আওয়াজ দিবে জান্নাতে ঢুকানোর সময়, সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে, রব্বে কাবার কসম, দুনিয়া যেদিন তৈরি হয়েছে, যেদিন শেষ হবে, সমস্ত দুনিয়ার সমগ্র ভাষার সিঙ্গারদের যদি এক করা হয়, আর তোমার গলার আওয়াজের এক বিন্দু সারা দুনিয়ার সিঙ্গারদের আওয়াজ তার মোকাবেলা করতে পারবে না। সৌতে দাউদ, তুমি জানো না দাউদ আলাইহিস সালামের আওয়াজ কি? এই জন্যই আমরা পাই না। আমার সমাজের 99 জন লোক পাওয়া যাবে যার যাত্রা স্মরণ নাই। সারা দিনে 24 ঘন্টায় 1 মিনিট ভাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে উঠে যেতে পারি, বা যেই কোনো মুহূর্তে আমাকে উঠানো হইতে পারে। উঠেও যেতে পারি, আবার উঠানো হইতে পারে, কিন্তু আমি কতটুকু প্রস্তুত? চলে তো যাব, আর কোনোদিন ফিরবো না, আমি কতটুকু প্রস্তুত? 24 ঘন্টায় মনে হয় 1 মিনিটের জন্য আমরা এই মজমায় একজন হাত উঠাইতে পারবে না যে আমি 24 ঘন্টার ভিতরে 1 মিনিট ভাবি যে আমি যে কোনো সময় উঠে যেতে পারি। পুরা কালীগঞ্জ সার্ভে করলে কোনো নারীও পাওয়া যাবে না মনে হয় যে 1 মিনিটের জন্য ডেলি ভাবে। কোনো পুরুষও পাওয়া যাবে না, কোনো দোকানিও পাওয়া যাবে না যে দোকানে বসে 1 মিনিট ভাবে যে একদিন তো হবে যে আমার দোকানের চাবি আমার কাছে থাকবে না, আজকে আমি খুলি, আর কোনোদিন আমি দোকান খুলবো না। সত্য তো এটাই, ঠিক না? না মিথ্যা? এই জন্যই মনে হয় ফেরেশতা স্লোগান দেয়, যেই এলাকায় মৃত্যু হয় একজন ফেরেশতা, কয়েকজন ফেরেশতা আছে বিভিন্ন ধরনের ধ্বনি নিয়ে, ধ্বনি আওয়াজ নিয়ে আসে, আওয়াজ। এক ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ, তোমাদের কান্না বেকার, কোনো কাজে দিবে না কান্না। আকাশ ফাটায়া দিতে পারো কায়দা, কিন্তু কোনো লাভ হবে না, কেননা তার বয়স শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা বলে সালাল ইস্তেগাল বাকিয়াল ওয়াবাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কেউ তাকে ব্যস্ত দেখবে না, কিন্তু সমস্ত ঘাঁটি চেকিং পোস্ট সব সামনে, চেকিং পোস্টের সামনে। সত্য এটাই, আমাকে একাই সম্মুখীন হতে হবে। প্রমাণ আমি জ্যান্ত এখন দিতে পারি, এই পুরা সবার ভিতর থেকে একজন নাই যে আমাকে এই কথা বলবে যে আমি এই কথায় অভ্যস্ত, এই অভ্যাসে আমি অভ্যস্ত। ডেলি যখনই নামাজ পড়ি তো 2 রাকাত নামাজ 24 ঘন্টার ভিতরে আমার মৃত্যু মা বাবার জন্য পড়ি, এটা আমি অভ্যস্ত। একজনও হাত উঠে যাবে।
একজন এখানে যে আমি ডেলি 2 রাকাত নামাজ পড়ি। তাইলে বোঝা গেল মনের আর চোখের আড়াল মানে মনের আড়াল। মা বাবাকে যখন ভুলে গেলাম তার কাকে স্মরণ রাখবো? ঠিক না? প্রমাণ হলো না? আমাকে একা সম্মুখীন হতে হবে। আমার পরে সন্তানও আমাকে স্মরণ রাখবে না, যেটার প্রমাণ দিলাম জ্যান্ত। কেউ আমরা অভ্যস্ত না। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া। মার্কেট হাতছাড়া, অফিস হাতছাড়া, আদালত হাতছাড়া, ক্ষেত হাতছাড়া, খামার হাতছাড়া, মেই হাতছাড়া, ফ্যাক্টরি হাতছাড়া, বাড়ি হাতছাড়া, ঘর হাতছাড়া, রোড হাতছাড়া, ঘাট হাতছাড়া, সব হাতছাড়া। যা অর্জন করছিল সব হাতছাড়া। আল্লাহ মানুষের দুনিয়ার কোনো পজিশন দেখেন না। যদি দেখতেন তাহলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। আমি চোখে দেখা বলতেছি, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি 6 বার দেখছি। বেলালের এই জীর্ণ শীর্ণ বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতে পারতো না। না, আমি তো 7 মহাদেশ দেখা ব্যক্তি। উন্নত কোনো বিশ্ব নাই যেখানে আল্লাহ আমাকে না নিয়ে গেছে। 1-2টা দেশে তো যাই নাই। আল্লাহ দুনিয়ার 7 মহাদেশ দেখাইছেন। দুনিয়ার কোনো উন্নত দেশ নেই যেটা দেখি নাই। তাহলে বেলালের এই জীর্ণ শীর্ণ 1400 বছর আগের বাড়ি আমাকে কাঁদাইতে পারতো না। আদিস আবাবা আমি দেখছি 6 বার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়ার রাজধানী, ওইখানের বিল্ডিং গুলা দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীর্ণ শীর্ণ বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতে পারতো না। আমি 6 বার কাঁদছি। 6 বার আমার চোখে পানি আসছে। রাবেয়ার বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতে পারতো না। আমি 6 বার রাবেয়া বসরির বাড়ি গেছি, সে আমাকে কোনোদিন কাঁদাইতে পারতো না। ফেরাউনের কৃতদাসীর কবর কোনোদিন আমাকে আকৃষ্ট করতে পারতো না। সে একজন কৃতদাসী, সে আবার আকৃষ্ট করে কি করে? দুনিয়ায় স্বাধীনেরও তো অভাব নাই, ঠিক না? কৃতদাসী তাও ফেরাউনের। যেই দিন থেকে ওই কবর দেখছি, ওই দিন থেকে আমার জীবন থেকে পারফিউম বিদায় হয়ে চলে গেছে। যে দুনিয়ায় এর চেয়ে সুগ্রানওয়ালা পারফিউম তো আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরিওয়ালা বানায় নাই। আমি লাগাবো তো লাগাবো কি করে? এই গ্রাম তো আমার নাকে আছে। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি কাওয়ালিয়া। আল্লাহর রাসূলের রওজায়ে আতহারের মাটির ঘ্রাণ যার নাকে লাগছে, ওর তো জান্নাতে যাইও ঘ্রাণের দরকার হবে না, ওই ঘ্রাণই যথেষ্ট হবে। আল্লাহর রাসূলের রওজার ঘ্রাণের থেকে, মাটির ঘ্রাণের থেকে দুনিয়ার কোন সৃষ্টিতে আর চেয়ে বেশি ঘ্রাণ হতে পারে? আমরা তো নবী চিনি না। নবী যদি চিনতাম তাহলে তো হুজুরের কথাই সত্য হতো। আমি এসে শুনতেছিলাম, ভিতর থেকে আস্তে আস্তে শুনতেছিলাম। এটাই তো হতো যে আমাদের যুবকরা বৎসরে চুল কাটতে যায় গৌরব করত, আর চুল কাটা এসে ফুলের মালা গলায় নিত। যদি বলে চুল কাটা ফুলের মালা, এটা আবার কি করা? বলে দে, সময় আসতে দে, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন সর্বপ্রথম হাত পাতবো যে দুনিয়াতে হাজারো স্টাইল ছিল, কারো স্টাইলে চুল কাটি নাই, আপনার স্টাইলে চুল কাটছি। আজকে আপনি রাজা, আপনি আজকে বাদশাহ, কিয়ামতের মাঠের বাদশাহ আপনি। আল্লাহ মালিক বটে, কিন্তু বাদশাহ আপনি। আপনার স্টাইলে চুল কাটছি, কি দিবেন দেন না? তাহলে তো যুবক চুল কেটে এসে ফুলের মালা গলায় নিত। নবীর স্টাইলে চুল কেটা ফুলের মালা নিয়ে বাজারে ঘুরতো। কেউ যদি বলতো কি খবর, তুমি জানবে না খবর কি, ওটা তো কিয়ামতের মাঠেই বোঝা যাবে খবর কি। যেই দিন নবীর সাথে সাক্ষাৎ হবে সর্বপ্রথম তো এটা বলবো, আপনার স্টাইলে চুল কাটছি, কি দিবেন দেন? তাহলে তো যুবক আল্লাহর রাসূলের স্টাইলে চুল কাটতো। স্টাইলই যদি করতে হয় তাহলে আল্লাহর রাসূলের চেয়ে বড় স্টাইলওয়ালা কে আছে? শব্দটা যদিও আল্লাহ রসুলের জন্য শোভনীয় না, স্টাইল বলা, ঠিক না? আল্লাহ রসুলের মতো কে আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার আদর্শ
আল্লাহর কাছে প্রিয়। কেমন প্রিয়, কেমন প্রিয় আল্লাহর কাছে, কেমন প্রিয়। যার মতো হাসলে আল্লাহ জান্নাত উঠে দিয়া দেয়, হাসলে না দেয় না? হ্যাঁ, কি হুজুরা কি বলে আমার লোকে, আমার সাথে আছেন না বিরুদ্ধে? যার মতো হাসলে আল্লাহ কি দেয়, উঠা জান্নাত উঠে দিয়া দেয়। যার মতো তাকাইলে আল্লাহ জান্নাত দিয়া দেয়। আরে যার মতো পেশাব পায়খানা করলে জান্নাত উঠায় দিয়া দেয়। মানুষকে কোরআন ধ্বনি দেয়, যুবক যৌবন নিয়ে মনে হয় তুমি বড় তরঙ্গে আছো। কেন? যৌবন তরঙ্গের বিষয়। তরঙ্গ বোঝেন তো? আরে তরঙ্গ বোঝেন কি? ঢেউ। যৌবন কিন্তু একটা ঢেউয়ের বিষয়, পুরুষত্ব কিন্তু একটা ঢেউয়ের বিষয়, নারীত্ব কিন্তু একটা ঢেউয়ের বিষয়। যা কি আল্লাহ যা কিছু দিছেন এটা একটা ঢেউ। যদিও সবাই সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছেন, কিন্তু কোরআন আমাদের কানে ধ্বনি দেয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা ধ্বনি দিতেছেন। যুবককে যৌবন হিসাবে, নারীকে নারী হিসাবে, পুরুষকে পুরুষ হিসাবে, হাঁটালাকে হাট হিসাবে, বাজারওয়ালাকে বাজার হিসাবে, দোকানদারকে দোকানদার হিসাবে, অফিসওয়ালাকে অফিস হিসাবে, আদালতওয়ালাকে আদালত হিসাবে। দুনিয়ার যেই পজিশন আর ক্ষেত্রেই থাকুক না কেন, প্রত্যেকের কানে কিন্তু কোরআন ধ্বনি দেয় যে তুমি আজকে বড় আকর্ষণের পাত্র। কিন্তু একটা দিন ছিল তোমার কোনো আলোচনাই ছিলেও যদি মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানি ছিলে। সাউদি আবি কাওয়া ইবি উম্মি, বাপের পিঠে ছিলে, মার সিনায় ছিলে। আমরা বাহির করছি আখরাজ তু জমা তুফি বতনি উম্মি, তোমার মার পেটের ভিতরে আমরা একত্রিত করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, তিন অন্ধকারের ভিতরে আমরা একত্রিত করছি। গসাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আমরা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমরা প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, প্রসেসিং কুদরতি হাত দিয়া হয়েছে, হাত দিয়া। যতদূর পর্যন্ত আওয়াজ যাইতেছে, যার কানেই আওয়াজের ধ্বনি লাগে বা আওয়াজ পৌঁছে, যেই বয়সেরই হই না কেন, সত্য এটাই, যেই দুনিয়াতে পা রাখছে, পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয়। আমরা সবাই কিন্তু যাত্রী। কোন জায়গার যাত্রী, কোন দিকের যাত্রী, আমি আস্তে আস্তে নিয়ে যাইতেছি আপনাদেরকে ওই দিকে। আমরা সবাই কিন্তু যাত্রী। জমিনে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় নাই। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী। আওয়াজ না করে ধ্যান দিয়া শুনলে কথা হয়তো দিলে গাঁথবে, আর যখন কোনো দিনই কথা দিলে গাঁথে, তখন কিন্তু আমল করা সহজ হয়। আর আমল যখন জীবনে আসে, এই ফুলগুলা আকর্ষণের পাত্র ওই সময় যখন এটা ফুটছে। যতক্ষণ পর্যন্ত ফোটে নাই, এটা আকর্ষণের পাত্র না। যদিও এখানে কিছু ফুল আছে যেটার কোনো ঘ্রাণ নাই, শুধু কালার আছে। একটা দুইটা ফুল আছে যেটার ঘ্রাণ আছে, বাকি কোনো ফুলগুলারই ঘ্রাণ নাই, শুধু কালারে আমরা আকর্ষিত। ঠিক আমাদের জীবনও যখন আমল আসবে, তো আমরাও কিন্তু আকর্ষণের পাত্র হব। দুনিয়ায় না, দুনিয়ার মানুষের কাছে না, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন এক ফোঁটা পানির থেকে, যিনি যুবককে যৌবন দিছেন, যিনি নারীকে নারীত্ব দিছেন, যিনি পুরুষকে পুরুষত্ব দিছেন, যিনি শিক্ষাকে শিক্ষিত লোককে শিক্ষা দিছেন, সব কিন্তু আল্লাহর দেওয়া। নাহলে কোরআন এই কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতো না।
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কোরআনের ধ্বনি কিন্তু আমাদের কানে। এটা করেন, পিছনের 1 বৎসরের গুনাহ মাফ। কত বড় সুযোগ। আরেকটা কাজ আছে, আরেকটা কাজ আছে। 10 তারিখের দিন, মুহররমের দিন, সাধ্য অনুযায়ী আহলে ইয়ালের উপরে মন খুলা খরচ করেন। আহলে ইয়ালের উপরে মন খুলা, সাধ্য অনুযায়ী, ইসরাফ না, খরচ করেন, দান খয়রাত করেন। 1 বৎসরের বরকত মিলবে। কয় বৎসরের? 1 বৎসরের বরকত মিলবে। আমরা তো করতে পারি না, দেখা নিতে পারি না। রাবেয়া বসরির কাছে কেউ রুটি পাঠাইছে, তো খাদেম রে কয় গয়না দেখ। গয়না দেখে 18টা, কয় ফিরত পাঠা, এটা আমার না। তো খাদেম বলে 18টা রুটি দিছে, তারপরও আপনি নেন না। কয়টা আমার না, আমি নিমু কেন? তো ফিরত দিছে, কয় নিব না, ওটা নাকি ওনার না। তো যে পাঠাইছিল ও 20টাই পাঠাইছিল, কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আসতে আসতে 2টা খায়া ফেলছে। তো যখন ফিরত নিয়ে গেছে, জিজ্ঞেস করছে ফিরত আনলি কেন? উনি প্রথমে রুটি গনছে, তারপরে ফিরত পাঠাইছে। মালিকও গয়না দেখে কয় কিরে 20টা দিলাম, 2টা কই? আমি তো রাস্তায় খায়া ফেলছি। এই জন্যই হয়তো রাখে না, আবার 2টা পুরা করে পাঠাইছে। এইবার গয়না দেখ, কয় 20টা। তাইলে রাখ, এটাই আমার। কেন বললেন? আমি সকালে 2 রুটি দিছি গরিবরে। আল্লাহর ওয়াদা আছে দিনে দুনিয়ায় 10 গুণ দিবে, তো 2টার বদলায় 20টা প্রাপ্য আমি 18টা কেন রাখবো? 18টা তো আমার না, কেন রাখবো? পরে 20টা পুরো করে দিছে, তারপরে গয়না রাখছে 20টা। ঠিক আছে, তাইলে রাখ, এটা আমার। দান সদকা খয়রাত করি, আজকে করার মতো করতে পারতেছি না, এই জন্য আমরাও গয়না নিতে পারতেছি না। সবারই অভিযোগ, নামাজ তো পড়া দেখলাম, দোয়া তো কইরা দেখলাম, কত হুজুরে দিয়ে দোয়া করাইলাম, কোনো কাম তো হইল না, ঠিক না? এই অভিযোগই তো করি, ঠিক না? আরে মেরে দোস্ত, খালি বন্দুক চালাইতে জানলেই নিশানায় লাগে না, চালাইতেও জানতে হয়, আবার এমও ঠিক করতে হয়। এম চিনেন? নিশানাবাজিও করতে হয়, নিশানাও আগের থেকে ঠিক করতে হয়, তারপরে মারলে লাগবে। আর নাইলে ওই পাথরের মতোই মারতে হবে। পাথর যেরকম ছুরা মারে, গুলিও হাত দিয়ে লয়া ছুরা মারতে হবে, লাগবে, কোনো কামে দিবে না। আমাদের দশা এরকমই হয়েছে। এই জন্য মেরে দোস্ত, করার মতো করে দেখতে পারতেছি না। আসেন, মুহররম মাস 2 তারিখ হয়ে গেছে আজকে। কমসে কম বেশিরভাগ সময়টা রোজায় কাটাই, ইস্তেগফার খুব বেশি বেশি পড়ি, 9-10 রোজা রাখার ইচ্ছা পোষণ করি। এখন থেকে প্রতিজ্ঞা করি, ওই দিন সাধ্য অনুযায়ী, ইসরাফ না। হ্যাঁ, দান সদকা খয়রাতের ভিতরে করতে পারেন, হাত খুলা দান খয়রাত সদকা করেন, পরিবার পরিজনের উপরে খরচা করেন সাধ্য অনুযায়ী। আল্লাহ 1 বৎসরের বরকত দেওয়ার ওয়াদা আছে। আল্লাহ করুক, আমাদের সবার বুঝে আসুক, আর নিজের সময়টা নিজে মূল্যায়ন করি, আর নিজেও আল্লাহর কাছে মূল্যবান হই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। এই জন্য যুবক, তোমাকে আমাকে আল্লাহ কিচ্ছু বলে না, নাইলে যৌবন আল্লাহ ডাকে, আল্লাহ 5 বেলা, তাও কথা বলার জন্য, তোমাকে গলায় মালা পরানোর জন্য। যারা বাইতি ওয়াজাব আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ বলে আমার গায়ে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। সম্মানের মালা পড়াবে, তুমি সেজদায় গেলে আল্লাহ চিৎকার দিয়ে বলবে, মালাইকাতি জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি,
দেখো সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি। এত বড় মর্যাদা যে আল্লাহ এক সেজদায় দিবে, ওই আল্লাহ ডাকবে আর তুমি আসবে না, গার বেকা করে চলে যাবে আজানের শব্দ শুনা, আর আল্লাহ কিচ্ছু বলবে না। এটা হইতেই পারে না। স্বাধীনতা দিছেন পঞ্চম, যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। কতদিন বলবেন না, ওটাও বলে দিছে ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলবো না। তারপরে কি করবেন? সীমানায় পা দিতে দেরি, আখাজনাহু বাগতাতান, তাকে আমরা ছুমাইরা উঠাইতে দেরি করবো না। তারপরে কি করবেন? আমাদের সামনে দাঁড় করাবো, তারপরে জিজ্ঞাসা করবো লা তুসআলুন্না আনিন নাঈম, যৌবন দিছিলাম কোন কাজে লাগায় আসছো বলো। আন শাবাবিহি ফীমা আবলা, যৌবন কোন কাজে লাগাইছো বলো। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, যার কাছে যৌবন নাই ওরে জিজ্ঞাসা করো কি নাই। যার কাছে নাই ওরে জিজ্ঞাসা করো কি নাই। ও বলবে আমার রাজত্বে কিছুই নেই, আমার রাজত্বে কিছুই নেই, যৌবন নাই তো কিছুই নেই। তো আমরা যদিও আজকে দুনিয়া আমাদের বিচরণে মুখরিত, কিন্তু একটা দিন ছিল আমরা কেউ ছিলাম না। কোরআন এটাই বোঝায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআন ধ্বনি দেয়, প্রত্যেক ওই ব্যক্তির কানে ধ্বনি দেয়, ওই নারী পুরুষের কানে ধ্বনি দেয় যে সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, আল্লাহকে স্মরণ করে না, ডাকলেও কর্ণপাত করে না, আসে না, ওই সমস্ত মানুষের কানে কোরআন ধ্বনি দেয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোর তো কোনো আলোচনাই ছিল না, আজকে পোস্টারের নামের পোস্টারে জগৎ ভরা, এলাকাকে এলাকা ছায়া গেছে, ঠিক না? আমি কারো বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আজকে পোস্টারে ছায়া গেছে এলাকা, অথচ একদিন তো আমার আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না। আল্লাহ বলে ছিল তো মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল। সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিল, মার সিনার ভিতরে ছিল। আখরাজতু, আমি ওইখান থেকে বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করা হয়েছে। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। তারপরে আল্লাহ বলে তারপরে আমি প্রসেসিং করছি। সুম্মা রাব্বাইতু, পরে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিয়েছি। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন মেসেজ পাঠাইছি, আম্মাস সাবিলা ইয়াসসার, আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার দিন পুরা হয়ে গেছে, ফেরেশতাকে আবার মেসেজ পাঠাইছি। ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পড় বিছায়া দাও। পাতলা পড়ের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? তোমার মতো ছোট তো কেউ ছিল না। কুনতা সাগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, বড় নিশ্চয় ছিলা। কেমন নিশ্চয় ছিল? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তার বোঝা উঠানোর ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ প্রশ্ন করেন, আলাইসা কাযালিক, এমন কি ছিল না? কি রায়পুরের মানুষ কি বলেছিল না? যুবক কি বলেছিল না? আল্লাহ বলে আমি পালছি। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রক জারি করছি। লাবানান খালিসা,
পিওর দুধের ঝর্ণা প্রবাহিত করার জন্য। কিয়ামতের সকাল পর্যন্ত বিকল্প আসবে না, মার দুধের বিকল্প নাই। সিগারেটের গায়ে যেরকম লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দুনিয়ার সমস্ত প্যাকেটজাত দুধে লেখা আছে, বাচ্চাদের দুধে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ বলে খাইতে পারে ফরমালিন, খাইতে পারে ভেজাল, খাইতে পারে মা হাইব্রিড, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিব না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি না। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে তোমাকে পালছি। ছিলাম না, আজকে আসি, কিন্তু একটা দিন অচিরে আসবে, কেউ আমরা থাকবো না, কেউ আমরা, আমি কথা গুছিয়ে নিয়ে আসতেছি, কেউ থাকবো, চলে যাও। এই জন্য প্রতিদিন আল্লাহ প্রমাণ দেয়, প্রতিদিন এই দুনিয়ার বুকে 3 থেকে 4 লক্ষ লোককে উঠানো হয় ডেলি। যান WHO তে ছাড় দেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জিজ্ঞাসা করেন ডেলি কত লক্ষ লোক মারা যায়, ওরা আপনাকে অ্যান্সার দিবে। ডেলি 3 থেকে 4 লক্ষ লোক মারা যায়, রোগ ব্যাধি অ্যাক্সিডেন্ট সেক্সিডেন্টে 4 লক্ষ লোক মারা যায় ডেলি। আল্লাহ প্রমাণ দিতেছে। আমি খালি করার দিকে যাইতেছি, একদিন আসবে এই জমিন খালি হয়ে যাবে, কেউ থাকবে না এখানে। আমার তো মনে হয় আল্লাহ কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। কেন এই মজমা একজনও হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ আছে, যে আমরা যে নামাজ পড়ি আজ পর্যন্ত ওলামা ছাড়া একজনও এখানে হবে না। অথচ কুমিল্লা, নোয়াখালী, কুমিল্লা এই বেল্ট ওলামাদের জায়গা। ওলামা বাংলাদেশের সবচেয়ে বেশি ওলামা এই অঞ্চলে, কুমিল্লা, নোয়াখালী। এখানে একজনও বলতে পারবে না আমি এই জীবনে যতদিন নামাজ পড়ছি একদিন হইল 2 মিনিটের জন্য কোনো ওলামার কাছে যায় আমি বলছি হযরত আমার 2 রাকাত নামাজ দেখা দেন, আমার 1 রাকাত নামাজ দেখা দেন, যে এটা ঠিক আছে কিনা, আল্লাহর রসুলের নামাজের মতো কিনা, একটু দেখা আপনি সত্যায়িত করে দেন। একজনও এখানে নেই। হাত উঠায় বলতে পারবেন না যে আমি আমার চায়া কোনো আলেমের কাছে সত্যায়িত করছি। কতজনই তো কুমিল্লা পাওয়া যাবে 6 মাস পর পর সিঙ্গাপুর, বৎসরের মাথায় তো যাই যায়। কেন? ফুল চেক আপ করে আসি, শরীরটা কোনো সমস্যা হইল কিনা দেখার জন্য। প্রতি বৎসরে যদি আপনার শরীরটাকে চেক আপ করতে হয়, তো জীবনে কি একবারও নামাজটা চেক আপ করার দরকার ছিল না? রাগ হয়ে গেলেন? কুমিল্লার মানুষ রাগ হয় না, কিন্তু জীবনে তো একবারও নামাজটা চেক আপ করার দরকার ছিল। জীবনে তো একবারও আমার সূরাগুলা চেক আপ করা দরকার ছিল। জীবনে তো একবারও দুরূদ শরীফটা চেক আপ করার দরকার ছিল, যে দুরূদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি দলিল দিতেছি, এই উম্মত জাহান্নামে দুজক থেকে পুলসেরাতের থেকে পড়ে গেল ডাইরেক্ট দুজকে যাবে না। এই উম্মত উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজকে যদি পুলসেরাতের থেকে পড়েও যায়, পুলসেরাত ধরে লটকায় থাকবে, চুলা থাকবে, অপেক্ষা চলতে থাকবে দুরূদ আছে কিনা। যদি দুরূদ থেকে থাকে, নবীজির উপরে পড়ছে, ওই দুরূদ থেকে থাকে, তাহলে দুরূদ আসবে, দুরূদ আসবে, দুরূদ আসবে, আর একে উঠা পুলসেরাতের উপরে দাঁড় করাবে, তারপরে দুরূদ একে পার করাবে। আপনি মনে করছেন নবীর দুরূদ এমনি? শুধু শুধু কোরআন বলে দিছে। কোরআনের এক আয়াতের উপরে আমার প্রশ্ন হয়, ডেলি শুক্রবারে আজকেও আপনাদের প্রত্যেক মসজিদের খতিবরা পড়ছে খুতবার ভিতরে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে 3টা প্রশ্ন হয়। আমার প্রশ্ন হয়, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা আর কয়দিন বাঁচবো, আর কয়দিন পড়বো? আপনার বন্ধুর উপরে তারপর দুরূদ পড়বে কে? কে কে পড়বে আপনার বন্ধুর উপরে দুরূদ? আল্লাহ বলে, বেওকুফ তুই দেখিস না, ফেরেশতারা পড়বে। তুই চলে গেলে কি আসে যায়, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে। কিতাবে তো পাই মালাকুল মউতকেও মৃত্যুর কোলে ঢোলা পড়তে হবে। সর্বশেষ উনি মারা যাবেন, ওনার পরে আর কেউ মারা যাবেন না।
সর্বশেষ আল্লাহ জিজ্ঞেস করবে মান বাকিয়া, কে বাকি? তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি বাকি, চিরঞ্জীব, আর কেউ নাই। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। আল্লাহ যুক্তি দিবে লি আন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে লেখা আছে, দেখো আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যু স্বাদ পান করতে হবে, হবেই হবে। আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান, তুমি আরশের নিচে হৃদয়, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন, উনি জমিনে পড়বে আর একটা চিৎকার দিবে, যেখানে আছে ওইখানেই পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহুল মুমিনিন, মৃত্যুর যাতনা যদি আমার জানা থাকতো তাহলে কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। মৃত্যুর এত কষ্ট, আল্লাহকে যদি প্রশ্ন করি ফেরেশতা তো চলে যাবে, তো আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো বেকুব তো দেখি নাই, তুই মনে হয় কোরআন পড়িস, কোনোদিন ভাবিস না, শুরুতেই তো আমার নাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি চিরঞ্জীব, বন্ধুর দুরূদ আমি কোনোদিন বন্ধ হতে দিব না, না না না, আমার বন্ধুর দুরূদ চলতে থাকে। আল্লাহ নামাজের জন্য ডাকেন না, আল্লাহ তো কথা বলার জন্য ডাকেন। আল্লাহ নামাজের জন্য ডাকেন না, এই উম্মতকে আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকেন, চাবি দেওয়ার জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান এই মাদ্রাসার মক্তবের ছেলেরা পড়ে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি, আল্লাহ চাবি দিতে ডাকেন। আল্লাহ নামাজের জন্য ডাকেন না, অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন, অঙ্গীকার অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন। কেননা কিয়ামতের দিন, হায় হায়, আমি তো বলি, জানি না বুঝবেন কি বুঝবেন না, আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল। অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল, নাহলে এত ছোট জীবন দিবেন কেন? 60-70 বছর, কত কাউকে তো হাজারও দিলেন, ঠিক না? আমাদেরকে 60-70 বছর দিয়ে কেন পাঠাইলেন? আবার 60-70 বছর দেওয়ার পরেও 2 পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমায় দিছেন, লেস করে দিছেন, বাদ দিয়া দিছেন। প্রথম 15 বছর হিসাবে আসবে না, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, কলম তার বিরুদ্ধে যায় না, পক্ষে চলতে পারে, বিরুদ্ধে চলবে না, রুফিয়াল কালাম। এইখানে 15 বছর বাদ। তারপরে যেটা থেকে যায় 60 আর 70-এর ভিতর থেকে, যতক্ষণ আমরা ঘুমাই 4-6 ঘন্টা আর 8 ঘন্টা, এটাও কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে যায় না, এটাও মা, এটাও। তাইলে আর থাকলো কি? কোরআন আমাকে বুঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন। তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে। আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম, কিয়ামতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো, শুহাদা আলান নাস। কিয়ামতের দিনে উম্মত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহ, সমস্ত উম্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে। ইনশাআল্লাহ এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, এই উম্মত স্টেজে দাঁড়াবে, স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে, ওই স্টেজে এই উম্মত দাঁড়াবে। কেন আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি? দুইজনের মান একটা, দুইজনের মান ভিন্ন, ঠিক না? আমরা পাশে, কোরআন বলতেছে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমরা সাক্ষী। আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো? কিয়ামতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো, এরা তো দুনিয়াই দেখে নাই, তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি করে? ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো, এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে, যদিও কম সময়ের জন্য। মনে হয় আমাদেরকে দুনিয়া পালানোর জন্য আল্লাহ পাঠাইছে। অনেক সময় বলে না, আরে আপনার টাইম নাই, তাতে কি আসে যায়, আমার বাড়িটা পাড়া চলে যায়,
আল্লাহ মনে হয় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই। অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন, বেশি সময় আমাদেরকে দেন। মানুষের বাঁচার জন্য সবচেয়ে প্রয়োজন হলো অক্সিজেন, ঠিক না? অক্সিজেন চিনেন? অনেক জায়গার নাম আছে অক্সিজেন, ওটা মনে করেন না। অক্সিজেন মানুষের সবচেয়ে প্রয়োজন। আপনি দরজা জানলা বন্ধ রাখলেও পাবেন? পান না। আবার শীতের দিন মোটা থেকে মোটা কম্বল গায়ে দিয়া যদি একবারে নিজেকে পেঁচায় শুয়ে থাকেন তারপরও পাবেন। আজ পর্যন্ত শোনা যায় না যে কম্বল পেঁচায় মেরে গেছে, ঠিক না? কেন? আল্লাহ যদি বলে দরজা বন্ধ জানলা বন্ধ, অক্সিজেন কি করে দিব? বৈধ ছিল বলা, ঠিক না? যুক্তি ছিল না? ছিল না। তার ভিতরে আবার কম্বল, এটা আবার পুরা গায়ের ভিতরে পেঁচায়া মাথা মুতা ডাইকা ফুটবল হয়ে গেছে। এর ভিতরে অক্সিজেন পুষতেছে না? পুষতেছে না? এটা আল্লাহর অভ্যাস, সুন্নত। কেননা মানুষ অক্সিজেন ছাড়া বাঁচবে না। এই জন্য যতই মানুষ নিজেকে প্যাক করতে চায়, এসি যখন চলে তো সব প্যাক, ঠিক না? প্যাক না? তার ভিতরে অক্সিজেন যায় না? যায় না। অক্সিজেন যাবে কেন? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না। আর শুধু যায় না, বিনা পয়সায় যায়। কোনো পয়সা নেন না, কোনো বিল বানান না। আজ পর্যন্ত কাউকে আল্লাহ বলেন নাই যে অক্সিজেনের বিল দিই। হ্যাঁ, আজকে বলেন নাই, হয়তো কালকে বলতে পারেন। মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করতে পারেন যে সারা দিন যে অক্সিজেন নিতে কয়বার আল্লাহ আল্লাহ বলছো, এটা বলো। কি রাগ হয়ে গেলেন? কয়জন আমরা এখানে আসি ডেলি আল্লাহ আল্লাহ বলায় অভ্যস্ত, যে ডেলি 100 বার আল্লাহ বলি? শ্বাস প্রশ্বাস তো নেই 1,60,000 বার 24 ঘন্টায়। কতবার? কিন্তু আল্লাহ আল্লাহ বলি কয়বার? অক্সিজেন তো নেই 550 লিটার। লিটার চিনেন? হ্যাঁ, দেখবেন পেপসির গায়ে লেখা আছে 1 লিটার, 7 আপের গায়ে লেখা আছে 1 লিটার। এরকম 550 বোতল একসাথে করলে যতটুকু হয় এতটুকু অক্সিজেন ডেলি নেই। কয়বার আল্লাহ আল্লাহ বলি? পয়সা দূরের কথা, আল্লাহ বলি। বলে নাকি? না মা বোনরা বলে, না পুরুষ বলে, না বৃদ্ধ বলে, না যুবক বলে। এখানে তো কেউ অভ্যস্ত নাই যে আমি ডেলি কয়েকশো বার নির্জনে বসে আল্লাহ 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 বলি। আল্লাহ যদি জিজ্ঞেস করে এত ডাকস কেন, বলে আপনি সারাদিন নেয়ামতে ডুবায় রাখেন, আজ পর্যন্ত একটা বিল পাঠাইলেন না, 1 পয়সা দাবি করলেন না। মানবতা বললেও তো একটা কথা আছে। আপনি আমাকে মানুষ বানাইছেন, সৃষ্টির সেরা বানাইছেন। আমার মানবতা বলে আমি নির্জনে বসে আপনাকে কয়েকবার আল্লাহ আল্লাহ বলে। কি আমার কথাটা বুঝে আসতেছে? মানবতা বলে এটা না বলে না? উচিত ছিল না? ছিল না? কয়বার আল্লাহ বলি? আল্লাহ বলি তো দূরের কথা, আল্লাহ যদি ডাকে তারপরও তো আসি না। আল্লাহ যদি ডাকেন তারপরও তো আসি না। গতকালকে আসি নাই এশারের নামাজে গরম মনে করা, ঠিক না? আজকে আসি নাই কি মনে করা? বৃষ্টি মনে করা। অথচ ওয়েদার তো ঠান্ডা ছিল, ঠিক না? গরম তো ছিল না। হ্যাঁ, জিজ্ঞাসা করেন হুজুরদেরকে, কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া যদি উজু করে এটার সওয়াব কি? আর গরমের দিনে যদি পানি দিয়া উজু করে এটার সওয়াব কি? জিজ্ঞাসা করেন হুজুররা, এখানে অনেকে আছে। বৃষ্টির ভিতরে ভিজা আসলে যে সওয়াব হইতো, এই সওয়াব তো আবার বৃষ্টিতে না বোঝা পর্যন্ত একদিনও পাবো না। একদিনও পাবো না।
যদি এই মনে করে ছুটে আসতাম যে আল্লাহকে তো ডাকি না, অবশ্যই ডাকি না, এটাই সত্য, প্রমাণ দিলেন আপনারা, ডাকি না। আল্লাহ ডাকছে, এখন কি করে না যাই? আমি তো ডাকি না, আল্লাহ আমাকে ডাকছে, এখন কি করে না যাই? এটাও তো বিবেকের কাছে একটা প্রশ্ন ছিল যে আমি তো আল্লাহকে ডাকি না সারা দিনের 200 বার, তুই একবারও ডাকি না, এখন তো আল্লাহ আমাকে ডাইকা বসলো, এখন না যাই কি করে? তুই আজান দিয়ে আল্লাহ ডাকছে না ডাকে নাই? আল্লাহ তো আমাকে ডাইকা বসলো, এখন না যাই কি করে? আল্লাহ ডাকছে, তারপরে তো আসি, ঠিক না? উচিত ছিল আসা, না ছিল না? তারপরে তো বিনা পয়সায় সবকিছু দেন।